তাহলে কি চলে যাবো? চলো আমি মেন রোড উঠি। হ্যাঁ আল্লাহ হাফেজ। এই দিশান এখন যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। আর 9টা বেজে গেছে প্রায়, বেরোয়েছি সেই 5টায়। কোথায় কোথায় যে গেলাম আজকে কোনো কিছু তো কোনো ঠিক ঠিকানা নেই, কোনো ভিডিও কালেক্ট করা নাই। হয়তো রিলস আকারে 2-1টা ভিডিও আপলোড করা যেতে পারে, যদি আপলোড করে দিই অবশ্যই দেখতে পাবেন। আর শরীরটা ইদানিং ভালো লাগতেছে না, বুকে ব্যথা করে, শরীরটা ম্যাচ ম্যাচ করে, গলা বুক জ্বলে। কিছুদিন যাবৎ মানে কোনো কিছু করে শান্তি পাচ্ছি না। আর শরীর ভালো না থাকলে কোনো কিছুই করতে ইচ্ছে করে না। এই রাস্তাটা এইভাবে বাইক চালানো ঠিক না, যেভাবে আস্তে আস্তে বাচ্চা একটা নিয়ে আসতেছে না, এভাবে বাইক চালানো ঠিক না। কারণ এই রাস্তায় দ্রুত গতি যান চলাচল বেশি করে, কারণ দূরপাল্লার গাড়িগুলা এই রোডটা ব্যবহার করে। এই লেনটা শুধুমাত্র দূরে যে গাড়িগুলো যায় সেই গাড়িগুলোর জন্যই করা, স্পেশালি যেন ব্রেকিং ছোটো গাড়িগুলো এই রোডে না ওঠে সেই জন্যই করা। আর যদি ছোটো গাড়িগুলো উঠে তাহলে এই স্পিডে থাকার সরকার অনুমতি দিয়েছে এই রোডে, মিনিমাম স্পিড 60 এবং সর্বোচ্চ স্পিড 80। আর এই রোডে যদি আপনি ঢোকেন তাহলে সেভাবে গতি নিয়ন্ত্রণ করে আপনাকে চালাইতে হবে। কিন্তু আপনি যদি 10, 20, 30-এ চলেন তাহলে আপনি এই রাস্তায় উঠেন না, কারণ এই রাস্তায় যে গাড়িগুলো চলে এই গাড়িগুলো অনেক গতিতে চলে। গতিতে চলার মেইন রিজন হচ্ছে আমি আপনি বাসায় যাওয়ার জন্য এই রাস্তা ব্যবহার করি। আর আর বড় গাড়িগুলো এই রাস্তা ব্যবহার করে, ধরেন এইখান থেকে চট্টগ্রাম যাচ্ছে, খুলনা যাচ্ছে, পাবনা যাচ্ছে, রাজশাহী যাচ্ছে, আবার ধরেন ঢাকা যাচ্ছে, চট্টগ্রাম যাচ্ছে, এইগুলার পিছনে রংপুর চলে যাচ্ছে। এই রোডটা এই জন্য ব্যবহার করে। এই যে গাড়িগুলো চলতেছে পিছনে স্পিডে একটা গাড়ি ওভারটেক করতে হলে একবারে ধাক্কা দিয়ে চলে যাবে। আর এই জন্য আমি আপনাদের বলি এই রোডে আপনারা উঠলে একটা মিনিমাম স্পিডে থাকবেন, যেন আপনি পিছন থেকে কোনো গাড়ি এসে ধাক্কা না মারে। কারণ আপনি স্লো গেলে আপনি পিছন থেকে ধাক্কা খাবেন। এইভাবেই অ্যাক্সিডেন্টগুলো বেশি হয় আর কি। এই দেখেন উল্টা আসতেছে, এটা কিন্তু একটা হাইওয়ে রাস্তা, উল্টা আসতেছে। কি বলবেন, কিচ্ছু বলার নেই। এই রাস্তায় আসতে চলার কোনো সম্ভাবনা নাই, দেখছেন এই লোকগুলা। আর এই শালা আবার উল্টা আসে, দেখছেন। বাংলাদেশ ভাই।